আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, যে কারণে যুদ্ধ বন্ধ করতে চান না নেতানিয়াহু। আরো জানিয়ে দিব অবৈধ প্রবাসীদের সুযোগ দেবে আমিরাত। আরো জানিয়ে দিব ফিলিস্তিনিদের সক্রিয় যোদ্ধাদের সংখ্যা নিয়ে আতঙ্কে ইসরায়েল। আরো জানিয়ে দিব 24 ঘন্টায় সেনা কমান্ডো সহ 3 জন ইসরায়েলি নিহত। সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুর চক্রান্ত নিয়ে যে হুঁশিয়ারি দিলেন নেবা নিউজ স্পিকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কারণে যুদ্ধ বন্ধ করতে চান না নেতানিয়াহু। এবার শুন বিস্তারিত। ইসরায়েলের শাসক গোষ্ঠী সামরিক অভিযান শাখার সাবেক প্রধান বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেবল রাজনৈতিক কারণেই গাজায় যুদ্ধ শেষ করতে চান না। সম্প্রতি দিনগুলোতে ফিলিস্তিনির দখলকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নীতির বিরুদ্ধে প্রতিবেদন নতুন ঢেল শুরু হয়েছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি স্বাধীনতা ও প্রতিরোধ কামী গোষ্ঠীগুলোর সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তর জন্য অবিলম্বে একটি চুক্তির দাবি করেছে। আল জাজিরার প্রতিবেদনে অনুসারীরা বলেছে, ইসরায়েলি শাসনের সামরিক অপারেশন শাখার সাবেক প্রধান বেনিয়ামিন নেতানিয়াহু কর্মকর্তার সমালোচনা করে বলেছেন, গাজা যুদ্ধ দীর্ঘনীয় করার বিষয়ে নেতানিয়াহুর যে তাকে নেটজারির এবং ফিলাডেলফিয়ার কিওডোর গুরুত্বকে অঞ্জলিত করে তুলছে। তিনি বলেন, এই অভিজ্ঞ রঞ্জের মাধ্যমে নেতানিয়াহুর বন্দীদের বিনিময়ে গুরুত্ব কমানোর চেষ্টা করছে। ইসরায়েলের সাবেক এই সামরিক কর্মকর্তার দাবি, নেতানিয়াহু কেবল অন্তরীণ রাজনৈতিকের কারণে যুদ্ধ তাড়াতাড়ি শেষ করতে চান না। সেখানে নেটজারিন এবং ফিলাডেলফিয়ার কমিডোর সেনাবাহিনী অবশিষ্ট থাকা সত্ত্বেও ইসরায়েলের সম্পর্কের আগের চেয়ে খারাপ হচ্ছে। সূত্র আল জাজিরা। আরো জানিয়ে দিব অবৈধ প্রবাসীদের সুযোগ দিবে আমিরাত। এবার শুন বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাত 2 মাসের সাধারণ ক্ষমার এবার বৈধ হতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসী প্রত্যাশীরা। সেপ্টেম্বর ও আগস্ট 2 মাসের সাধারণ ক্ষমার বেশ কিছু দেশের অভিবাসন প্রত্যাশীর সঙ্গে বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরাও। রোববার এই খবর জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। দেশটির কর্মকর্তারা বলেছেন, মেয়াদে শেষ হওয়ায় রেসিডেন্ট ভিসা থেকে শুরু করে পর্যটক ভিসা এই সাধারণ ক্ষমতায় অব্যাহত থাকবে, অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন। এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র হয়নি, তারাও বৈধ কাগজপত্র সংরক্ষণ করতে পারবে। সাধারণ ক্ষমার আওতায় বৈধতার আবেদনকারীদের 6 মাসে মেয়াদী চাকরি সম্পর্কিত ভিসা দেবে আরব আমিরাত। এর মধ্যে প্রতিষ্ঠান বা নিয়োগ কর্মকর্তার মাধ্যমে বৈধ অর্জন করতে হবে তাদের। সাধারণ ক্ষমা চলাকালে 8 পাস নিয়ে দেশে গেলে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হবে না, ফের তারা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। সাধারণ ক্ষমা চলাকালে সবচেয়ে বেশি প্রয়োজন হয় বৈধ পাসপোর্ট। কমপক্ষে 7 মাস মেয়াদের দরকার হবে পাসপোর্টের নতুন ভিসা লাগাতে, তাই আবেদনকারীকে আগেই পাসপোর্টের বৈধতা নিশ্চিত করতে হবে। আরো জানিয়ে দেব ফিলিস্তিনিদের সক্রিয় যোদ্ধাদের সংখ্যা নিয়ে আতঙ্ক ইসরায়েল। এবার শুনুন বিস্তারিত। অধিকৃত দর্জন নদীর পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদির বিরুদ্ধে ফিলিস্তিনের যোদ্ধাদের প্রতিরোধ অভিযান তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে এই এলাকায় সক্রিয় হামাসের যোদ্ধাদের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন ও আতঙ্ক প্রকাশ করেছে ইসরায়েল মিডিয়া। পশ্চিম তীরে রোববার ইসরায়েলি সামরিক হামলায় 4র্থ দিনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো যখন তুমুল প্রতিরোধ গড়ে তুলছে, তখন হামলাকারীদের উপর প্রবল সক্রিয় আঘাত হানছে। ঠিক তখনই ইসরায়েলি সূত্রগুলো পশ্চিম তীরে সক্রিয় অপরাধ যোদ্ধাদের পরিসংখ্যান নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরছে। ইসরায়েলি মিডিয়াগুলো সক্রিয় করেছে যে হামাস ও ইসরায়েলি জিহাদ সহ অন্তত 23টি প্রতিরোধ ব্যাটালিয়ন বর্তমান পশ্চিম তীরে সক্রিয় রয়েছে, যা গাজায় উপত্যকার ব্যাটালিয়নের সংখ্যা দ্বিগুণ। এই
সময় আল আকসা শহীদ ব্যাটালিয়া, আল কুদুস শহীদ ব্যাটালিয়া এবং জেনিন আল মুজাহিদ ব্যাটালিয়া ঘোষণা দিয়েছে যে তারা চলমান সংঘাতের পরিস্থিতিতে বিভিন্ন ফ্লাইট ইসরায়েলি অগ্রসরের বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। তারা বন্দুক ও বিস্ফোরণ দিয়ে ইসরায়েলের বাহিনীকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে এবং তুমুল প্রতিরোধ গড়ে তুলছে। এছাড়া স্থানীয় মিডিয়াগুলো জেনিনের পশ্চিমা অবস্থিত বারকিয়া শহরের দখলদার ইসরায়েলি সেনা এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষের খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের উত্তর অঞ্চলে এলাকাগুলোতে ব্যাপক ব্যাঘাত অভিযান শুরু করার ঘোষণা দেন। এসব অভিযান বহু সংখ্যক ফিলিস্তিনি নিহত ও আহত হন। এসব এলাকায় অবকাঠম কিছু স্থাপনা দখলদার শাসন গোষ্ঠী সেনাদের ধ্বংস করে দিয়েছে। সূত্র ইরনা। আরো জানিয়ে দিব 24 ঘন্টায় সেনা কমান্ডার সহ 3 ইসরায়েলি সেনা নিহত। এবার শুনুন বিস্তারিত। অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ শহরে আল খলিলে হাসানের অভিযান 2 ইহুদি দখলদার নিহত এবং অপর 2 জন গুরুতর আহত হয়েছে। রোববার সকালে হেব্রনের উত্তর তালকুমিয়ার চেক পয়েন্টের কাছে এই ঘটনা ঘটে। ইসরায়েল সূত্রে বর্বর দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে রোববার সকালে হেব্রনের উত্তর তালকুমিয়া চেক পয়েন্টের কাছে 35 নম্বর রুটে একটি গাড়িতে লক্ষ্য করে বন্দুক হামলার 2 ইসরায়েলি সেনা এবং অপর একজন গুরুতর আহত হয়েছে। ইসরায়েলি পয়েন্ট নিউজ জানিয়েছে একটি পার্সে গাড়ি থেকে বন্দুকের এই গুলিকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শনিবার অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি বাহিনী চলমান 4 দিনের ব্যাপী মর্মান্তিক অভিযানের সময় হামাসের সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি সামরিক কমান্ডার নিহত হন। শনিবার এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে এলাকা লায়েন নামের 20 বছর বয়সী এই কমান্ডারের দিনের শুরুতে উত্তর পশ্চিম তীরে জেনিন শহরের মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন। তার মৃত্যুকে স্পেশাল কমান্ডার হিসেবে বর্ণনা করেছে ইসরায়েল বাহিনী। একই ঘটনায় আরেক সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন। বিবৃতিতে আরো বলা হয় ইসরায়েলি বাহিনী যখন শহরের শরণার্থী শিবিরে একটি বাড়িতে আক্রমণ করেছিল তখনই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা সংক্ষিপ্ত হয়। শনিবারকে জেনিন শহর পশ্চিম তীর জুড়ে চালানো ইসরায়েলি বাহিনীর অভিযোগ চতুর্থ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। যে অভিযানে দখলদার বাহিনীর পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বিশেষ করে উত্তর অংশে অবস্থানে এলাকায় তীব্র বিমান হামলা এবং সশস্ত্র আক্রমণ চালিয়েছে। জেনিনের সফরের ইসরায়েলি সেনাপ্রধান হারজি খালিদ বলেন শনিবার গোয়েন্দা বিমান ইউনিট সহ ইসরায়েলি বাহিনী শহর থেকে শহরে শরণার্থী শিবিরে চমৎকার বুদ্ধিমত্তা এবং সক্ষমতার সঙ্গে খুবই শক্তিশালী একটি খুব ভালো অভিযান চলছে। ইসরায়েলি অভিযান এই পর্যন্ত অন্তত 22 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি গণহত্যার প্রক্রিয়া চালিয়ে গাজায় উপত্যকার ভিত্তিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস কর্মকর্তা দিয়ে জানিয়েছে দখলদার ও যুদ্ধাবাস নেতানিয়াহু সরকারের অবরুদ্ধ গাজায় গত অক্টোবর থেকে এখন পর্যন্ত চালানো গণহত্যামূলক যুদ্ধকে আরো সমর্থিত করতে চলছে। সেই অগ্রসরের মধ্যে বর্বর ইসরায়েল এখন পর্যন্ত 40,700 ফিলিস্তিনিকে হত্যা করেছে। অন্যদিকে গাজায় হামাসের সহযোগী ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজের ঘোষিত দিয়েছে ফিলিস্তিনি অঞ্চলগুলোকে ইসরায়েলি অগ্রসর ও দখলকৃত থেকে মুক্ত করার ক্ষেত্রে হামাসের চলমান প্রচেষ্টা তারা আরো উৎসাহিত হয়ে কাজ করবে এবং হামাসকে সহযোগিতা করবে। সূত্র মেহের নিউজ এজেন্সি। সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুর চক্রান্ত নিয়ে যে হুঁশিয়ারি দিলেন লেবানীয় স্পোকার। এবার শুন বিস্তারিত। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যকে বিভিন্নর জন্য উড়ে উঠে লেগে গেছে বলে মন্তব্য করেছেন লেবাননের পর্যটক স্পোকার নাহিদ বেলি। তিনি বলেন ইসরায়েলি নেতা এই অঞ্চলকে নরক বানাতে চায়। সম্প্রতি অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অগ্রসরের
তীব্রতার মধ্যে শনিবার এসব কথা বলেন লেবানিউস স্পিকার। তিনি বলেন, দখলদার ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যে গাজায় উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি দৃষ্টিকৃত সমর্থন দেওয়ার অপরিহার্য। নাবিল বেলি বলেন, নেতানিয়াহু নেতৃত্বে ইসরায়েল চরম পরিস্থিতি মন্ত্রিসভা এই অঞ্চলকে টুয়ার্ড করে এমন পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত সেখানে ইসরায়েলি সবচেয়ে শক্তিশালী সত্তা হিসেবে টিকে থাকবে। তিনি বলেন, এসব আমাদের অবশ্যই গাজার পাশে দাঁড়াতে হবে এবং আল কুদুসকে জেরুজালেম রাজধানী করে একটি স্বাধীনতা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জাতির বৈধ অধিকৃত সমর্থন করতে হবে। সেই সঙ্গে গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে। এ সময় গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে লেবাননের পার্লামেন্ট স্পিকার বলেছেন, ইসরায়েলের দখলদার সরকার গাজা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে যে কোনো উদ্ধার ব্যর্থ করে দিচ্ছেন। গাজা ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধ এবং অঞ্চলের ভৌগোলিক রূপ পরিণত চেষ্টা ছাড়া আর কিছু নয়। সূত্র মেহের নিউজ এজেন্সি।